হে আম গাছে কে পাকা আম পাইছোস? পাকা নাকি কাঁচা? ও ও ও পাকা সত্যি? রিয়েলি? আচ্ছা কতগুলো পারছিস? ও মাই গড, একটা আছে পাকা? আমারে তো একটা দিবি পাকা। এখন খাওয়া যায় যাচ্ছে আর কি। আর এটা নাকি অক্ষ করা আমার কি, চুরি করা না। সাকিব ব্রো বলছে এই ক্যাম্পাসে যা আছে সব নাকি আমাদের আর কি। খাওয়ার জিনিসগুলো নাকি ইচ্ছে মতো খাইতে পারবো, দেখার জিনিসগুলো দেখতে পারবো আর কি। অনধিকার করতে পারবো না। আরে মানে সৌন্দর্য গাছ গাছালি ওঠ বেটা। নাইন বেটা আম খাইছে আর পকেটে নিছে, মনে হয় প্যান্ট খুলে যাচ্ছে আর কি। আম নিয়ে হাঁটতে পারছে না লাগছে। তো আপনাদেরকে বলছিলাম ক্যাম্পাসের এক জায়গায় একটু হিডেন একটা জায়গা আছে আর কি। সো এখানে আমি অনেক আগে এসেছি, এখন ফুল গাছগুলো অনেকটা মারা গেছে আর কি। তো এই চারিদিকে যে ফুলের টপ, এই হ্যাঁ কাঠগোলাপ, এটা কি লাল নাকি হচ্ছে খয়েরি নাকি জানি না, মেয়েরা ভালো জানবে এটা। এখানে বিশেষ করে যারা কাপল তারাই আসে বেশিরভাগ, যেহেতু আমি সিঙ্গেল সো আমি আসি না। জাস্ট বৃষ্টির দিনে ভাবলাম কি একটু স্মৃতিস্বরূপ রেকর্ড করে যাই আর কি। তো প্রচুর পরিমাণে কাপল আছে। আর আমার রুম হচ্ছে 4th ফ্লোরের, ওই যে উপরের ওইটা, ওইটা এখনও আমি উইন্ডো ওপেনই রাখি অলওয়েজ, যেন রুম কিছুটা কুল থাকে আর কি। লাস্ট 1 উইক ধরে অপেক্ষা করছি মানে দিনের বেলায় বৃষ্টির জন্য। তো দিনের বেলায় বৃষ্টি তো আসছে না, বৃষ্টি আসে শুধু রাত্রে। আজ এসেছে দিনের বেলা বৃষ্টি। তো আমরা হচ্ছে আবার প্রোটেক্টরও কিনে রাখছি আর কি, যে আমরা বৃষ্টিতে ক্যাম্পাস ট্যুর দেবো, আশেপাশে ট্যুর দেবো, সেটা একটু রেকর্ড করবো আর কি। চলুন তাহলে একটু বাইরে ঘুরে আসি। ক্যাম্পাস থেকে বের হতে হতেই মানে যেভাবে ঝুম বৃষ্টি আসছিল অন্ধকার হয়ে, সেটা অনেকটা কমে গেছে আর কি। মানে এখন বৃষ্টির প্রভাব খুবই কমে গেছে। বাট আমরা দেখলাম আর কি, যে ফরকাস্টে দেখলাম যেটা হচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত বৃষ্টি হবে। এটি হচ্ছে আমাদের হোস্টেল, হচ্ছে আউটডোর বাস্কেট গ্রাউন্ড। এছাড়াও হচ্ছে অপোজিট সাইডে একটা হচ্ছে ইনডোর বাস্কেট গ্রাউন্ড আছে। যখন বৃষ্টিতে মানে রুম থেকে বের হয়েছি তখন বৃষ্টির পরিমাণ খুবই কম ছিল। আমরা হচ্ছে বাস্কেট গ্রাউন্ডে ফুটবল খেলা শুরু করেছি। তো ঝুম বৃষ্টি আসলে বাইরে যাবো। ওরে ভাই, আমরা 4 জন আছি। ও আসনাইন, খন্দকার সাকিব আর কি ভাই নাম ভুলে গেছি। এত শর্ট টাইম মেমোরি লস হইলে হয়। কিছুক্ষণ বৃষ্টিতে ফুটবল খেললাম, এটা হচ্ছে আমলকি গাছ। তো সাকিব ভাইয়ের সাথে আসলে মোটামুটি এগুলো খাওয়া যায়। আরও আছে আমাদের সাথে আর একজন আসনাইন। সাকিব ব্রো অবশেষে অনেকগুলো আমলকি করে এনেছে। অনেক টক। এটি আমাদের ক্যাম্পাসের SBSS এর বিল্ডিং। তো এটা হচ্ছে লেক সাইডে, আর লেক সাইড থেকে এই বিল্ডিংয়ের সবচেয়ে দারুণ ভিউ পাওয়া যায় বিকালে হাঁটার জন্য। এটা আমার সবচেয়ে পছন্দের রোড। আর বৃষ্টির দিনে তো কথাই নাই, যেহেতু আমি মানে বৃষ্টির ব্যাপারে একদম সম্পূর্ণরূপে ক্রেজি আর কি। এত বেশি ভালো লাগে বৃষ্টি, সেটা বলার মতো না। রোজ অপেক্ষা করি বৃষ্টির জন্য, বাট লাস্ট 1 উইক ধরে দিনের বেলা বৃষ্টি আসে নাই। আমাদের সম্পূর্ণ ক্যাম্পাসটা কিছুটা রাউন্ড শেপের, সম্পূর্ণরূপে রাউন্ড না। আর যেটা মূল এরিয়া আর কি, সেন্ট্রাল পয়েন্ট, ওটা রাউন্ড শেপের। বাট মূল যে সম্পূর্ণরূপে যে বাউন্ডারিটা, এটা অতটা রাউন্ড শেপের না। সো পুরা ক্যাম্পাস মানে হেঁটে আমরা রাউন্ড দিতে পারি খুবই দারুণভাবে। খুবই দারুণ ওয়েদার এখানে। বিড়ালটা খুবই রিল্যাক্সে আছে মনে হচ্ছে, ক্যামেরার সামনে পানি। রিল্যাক্স কর বেটা, যেন ওর কাছে যেও না। কিছুক্ষণ ভণ্ডামি করলাম, ভণ্ডামির পালা শেষ। এখন যাব হচ্ছে আমাদের হোস্টেলের ব্যাক সাইডের রোডে। সব হোস্টেল যে সাইডে আছে তার ব্যাক সাইডে
রোড আছে, ওই সাইডে যাব। আর এখানে আরেকটা এরিয়া আছে যেটা কিছুটা হিডেন আর কি, সহজে হচ্ছে মানুষজন সেখানে যায় না। মাঝে মাঝে ক্যামেরার সামনে পানির ফোঁটা পড়ছে আর কি, তো তখন কিছুটা মানে ঝাপসা দেখা যাচ্ছে। পোলাপানা আমার জায়গা অনেক দূরে চলে গেছে। এটাই হচ্ছে হোস্টেলের ব্যাক সাইডের রোড। এটা হচ্ছে আমি ম্যাক্সিমাম যে ভিডিওগুলো রাত্রেবেলা করি, এই ল্যাম্পপোস্টের আলোটা দেখা যায়, এটা আলোটা দেখা যায়। আর আমার রুম হচ্ছে 4th ফ্লোরের, ওই যে উপরের ওইটা। এখনও আমি উইন্ডো ওপেনই রাখি অলওয়েজ, যেন রুম কিছুটা কুল থাকে আর কি। সাইডের ক্যাম্পাসের ব্যাক সাইডে কিছু হচ্ছে লোকাল মালয়েশিয়ানদের, এখানে রামবুতান গাছ আছে, এখানে চেরি ফল গাছ আছে, দেখি আম গাছ আছে আর কি। পোলাপান অবশ্য মালয়েশিয়ানরা খাই না, সৌন্দর্য বর্ধনের জন্য লাগিয়ে রেখেছে আর কি। তো পোলাপান এগুলাতে মাঝে মাঝে হামলা করে। অনেকক্ষণ ধরে বুঝলাম বৃষ্টি প্রায় শেষের দিকে। সাকিব ব্রো আমার জন্য এই যে চেরি ফল আর কি, এটা কিছুটা টক। আমি যখন হচ্ছে কুয়ালালামপুর গেছিলাম, তখন কুয়ালালামপুর এক ভাই হচ্ছে তার যে রেসিডেন্সিয়াল যে এরিয়া ওখানে পাশে ছিল, দেখলাম অনেকগুলো আমার জন্য পেরে নিয়ে এসেছিল আর কি গাছ থেকে। এগুলো কেউ খায় না আর কি, মালয়েশিয়ানরা কেউ খায় না, এমনিতেই হয়, পড়ে যায়, নষ্ট হয়, তো এইভাবেই থাকে। তো খাইলে আমার মনে হয় না গুণা হবে, পচাচ্ছে, খেয়ে ফেললে আরও ভালো। আমার প্ল্যান আছে কোনো একদিন আমাদের ক্যাম্পাসে যত প্রকারের গাছ আছে এই গাছগুলো নিয়ে এক প্রকারের একটা ভিডিও বানাবো আর কি, মানে কত প্রকার গাছের সামগ্রী এখানে আছে। এটা হচ্ছে এই যে লাল কাঠগোলাপ। আচ্ছা, এটা কি লাল কাঠগোলাপ? কাঠগোলাপ এটা কি লাল নাকি হচ্ছে খয়েরি নাকি? জানি না, মেয়েরা ভালো জানবে এটা। এই যে মানে অনেক তো সুগন্ধ আর কি। এটা এই হচ্ছে মেবি খয়েরি না লাল, আমি কালার ব্লাইন্ড, আমি তো কালার চিনি না। পোলাপানের কাছে শুনি সাদাটা মোটামুটি চিনি, বাট সাদার ভিতরেও কিছু ভ্যারিয়েন্ট থাকে। তুই এটা পাকাম কই পাইলি? আচ্ছা, আর এদিকে আছে সাদা কাঠগোলাপ, পুরা গাছ ভরে আছে। আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখেন, এই হচ্ছে সাদা কাঠগোলাপ গাছ, পুরা একদমই কাঠগোলাপে ভরে আছে, নিচেও পড়ে আছে কি পরিমাণে। আমাদের ক্যাম্পাসে যে সকল ভাইরা কাজ করে আর কি, এরা অধিকাংশ হচ্ছে বাংলাদেশি, আর এদিকে আছে কিছু আছে নেপালি, আর কিছু আছে রোহিঙ্গা। এই যে গাছগুলো বড় বড় হয়ে গেলে নির্দিষ্ট সময় পরে এগুলো সব কেটে দেয়, তা না হলে এই যে বিল্ডিংগুলো নোংরা করে ফেলে। তো এখন বৃষ্টি হচ্ছে, তারপরেও তারা গাছে কাটার কাজ চালিয়ে যাচ্ছে। দেখুন গাছ কেটে একবারে মরুভূমি বানিয়ে ফেলেছে, মানে রোদ হইলে এটা মরুভূমির মতোই লাগবে। এখন তো বৃষ্টি হচ্ছে, খুবই রিল্যাক্সিং লাগছে। তো আপনাদেরকে বলছিলাম ক্যাম্পাসের এক জায়গায় একটু হিডেন একটা জায়গা আছে আর কি। সো এখানে আমি অনেক আগে এসেছি, এখন ফুল গাছগুলো অনেকটা মারা গেছে আর কি। তো এই চারিদিকে যে ফুলের টপ, এই ফুলের টপ, তো এই ফুলের টপগুলো এখানে সাজিয়ে রাখে, এখানেই তারা হচ্ছে পরিচর্যা করে। ইউনিভার্সিটির বড় কোনো ইভেন্ট হলে এইগুলা হচ্ছে নিয়ে যায় সেই ইভেন্টের চারি সাইড মানে সজ্জিত করার জন্য। শাকিল ভাই, এই সেই সাকিব ব্রো আপনার জন্য অপেক্ষা করছে ফুল নিয়ে গার্লস হোস্টেলের সামনে। এটা রুটি ফল, তাই না? এটা রুটি ফল গাছ, তাই তো? রুটি ফল গাছের রুটি ফল খাইতে পারলাম ভাই দেখেন, আমরা তো খাইতে পারি না, এখন কি পরিমাণে রুটি ফল ধরছে আর কি। এখন প্রত্যেকটা ডালে ডালে রুটি ফল, তখন তো একটা দুইটা দেখা যেত, এখন প্রত্যেকটা ডালে ডালে রুটি ফল ধরে আছে। পোলাপান গেছে ওই সাইডে আম খাইতে, যেটা বলছিলাম হিডেন প্লেস আর কি, ওখানে গেছে আম খাইতে। আমি যাচ্ছি এখানে এমপিএসের দিকে। তো দুইটা আছে যেখানে বসে ইতিপূর্বে ছবি উঠলাম, ওই সাইডে ওখানে একটা এমপিএস আছে, ওখানে হচ্ছে ইনডোর আর হচ্ছে বাস্কেটবল আছে, দেন তারপরে এটা সেটা অনেকগুলো গেম আছে। আমি অবশ্য ভিতরে অত বেশি, আমরা যখন গেছি অনেক আগে প্রথম দিকে এসে আমরা ওর ভিতরে ক্রিকেট খেলতাম আর কি। আর এদিকে হচ্ছে আরেকটা এমপিএস আছে, এটা হচ্ছে গার্লস হোস্টেলের পাশে, এই সাইডে এটা গার্লস হোস্টেল। তো এখানে বিশেষ করে যারা কাপল তারাই আসে বেশিরভাগ, যেহেতু আমি সিঙ্গেল, সো আমি আসি না। জাস্ট বৃষ্টির দিনে ভাবলাম কি একটু স্মৃতিস্বরূপ রেকর্ড করে যায় আর কি। তো প্রচুর পরিমাণে কাপল আছে, জাস্ট আমি এমপিএসটা দেখাবো, কাপল থাকলেও ইগনোর করবো আর কি, নইলে কে দেখে কখন কি বলে ফেলে জানেন। এখানে ওই যে ওয়াশিং মেশিন আছে ওই সাইডে ফ্রন্টে, এটা হচ্ছে ইনডোর গেম, এটা সেটার জন্য ফাংশনের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে
খাওয়া দাওয়ার এরিয়া। ওই অপোজিট সাইডে হচ্ছে কিচেন আছে। তো এখানে অনেকগুলো কাপল অলরেডি বসে আছে আর কি, ওরা তাকাচ্ছে। সো ওদের থেকে ইগনোর করে যাওয়া বেটার। এই রোডটা আমার কাছে অসাধারণ লাগে। দুই সাইডে অনেক বড় বড় গাছ আর কিছুটা ঢাকা, আর রোডটাও খুবই দারুণ। তো আমরা যাচ্ছি সেই হিডেন প্লেসের এরিয়াতে। অলরেডি দুইজন ওখানে চলে গেছে, ওখানে কিছু ফলের গাছ আছে, আম বিশেষ করে। তো তারা আম খাবে আর কি। এই সে রোড আর এই সেই জায়গাটা। এখানে পাওয়ার প্ল্যান্ট, ওয়াটার সাপ্লাই, A to Z সব কিছু আছে। পাশাপাশি হচ্ছে যারা কর্মচারী কাজ করে তাদের জন্য বিশ্রামের জায়গা আছে এই জায়গায়। আর এখানেও একটা গেট আছে, বাট এই গেটগুলো অফ। মানে যদি সমগ্র ক্যাম্পাস যদি আমরা বিবেচনা করি, চতুর্থ সাইডে অনেকগুলো গেট আছে, বাট গেটগুলো হচ্ছে অধিকাংশ গেটই হচ্ছে off। সব মিলিয়ে মনে হয় 2টা গেট অলওয়েজ চালু থাকে। হে আম গাছে কে পাকাম পাইছোস? হ্যাঁ, পাকা নাকি কাঁচা? ও ও ও পাকা সত্যি? রিয়েলি? আচ্ছা, কতগুলো পারছিস? ও মাই গড, একটা আছে পাকা? আমারে তো একটা দিবি পাকা। তোরা এমনি তোরা এমনি চুরি করে গুনাহগার হলে আমি একটু ওয়াকফ করা, খালি চুরি চুরি করে ওয়াকফ করা জিনিস, এটা ওয়াকফ করা জিনিস ক্যাম্পাসের ভিতরে। ক্যাম্পাসের গাছে আম ইতিপূর্বে এসেছি, বাট পাড়ার কখনো সাহস হয় নাই। আর যদি হাসনাইন ব্রো আর সাকিব ব্রো ছিল, সাহস করে পেড়ে ফেলেছে। তো দেখি আম পেকেও গেছে আর কি, এখন খাওয়া যায় যাচ্ছে আর কি। আর এটা নাকি অক্ষ করা আম আর কি, চুরি করা না। সাকিব ব্রো বলছে এই ক্যাম্পাসে যা আছে সব নাকি আমাদের আর কি। আমরা খাওয়ার জিনিসগুলো নাকি ইচ্ছে মতো খাইতে পারবো, দেখার জিনিসগুলো দেখতে পারবো আর কি। অনধিকার করতে পারবো না। আরে মানে সৌন্দর্য, গাছ গাছালি হট বেটা। তেঁতুল গাছও আছে, অনেক তেঁতুল গাছ, আরো অপোজিট সাইডেও আছে। নাইন বেটা আম খাইছে আর পকেটে নিছে, মনে হয় প্যান্ট খুলে যাচ্ছে আর কি। আম নিয়ে হাঁটতে পারছে না। আচ্ছা তুই এদিকে একটু ফের দেখি কতগুলো আম তোর পকেটে, দেখি। ওই বেটা আম পাকার সময় হয়ে গেছে, তুই কেন ভর্তা করবি? পাকা আম দিয়ে ভর্তা কেন করবি? বৃষ্টি একদমই থেমে গেছে, বৃষ্টি আর পড়ছে না। এটা হচ্ছে ওই সাইডে প্লেগ্রাউন্ড ছিল, এখানে লেক। আর ওই দিকে হচ্ছে মানে লেকচার থিয়েটারগুলো অপোজিট সাইডে ছিল। আমরা শুধু হোস্টেল এরিয়াতে ঘুরলাম আজ, ওই দিকে যাই নাই, যেহেতু বৃষ্টির পরিমাণ কম। ওইদিকে আবার লেকচারাররা আছে, তো গেলে সমস্যা। আবার ওদিকে হাসনাইন আম চুরি করে পকেট ভরে ফেলছে আর কি। ওটা একটা সমস্যা, যে ওর পকেটে যে পরিমাণে আম, ওর প্যান্ট খুলে যাচ্ছে। এখন ওই অবস্থায় তো আর এই যে লেকচারারদের সামনে বৃষ্টিতে ভেজা যায় না, খুবই বাজে দেখাবে আর কি। তো সব মিলিয়ে কনসিডার করে আমরা হচ্ছে অবশেষে ক্যাম্পাসে ফিরে যাচ্ছি আর কি। আর এই যে আম চুরি, এগুলো আসলে চুরি না, এগুলো হচ্ছে অক্ষ করা। এটা স্টুডেন্টদের জন্যই আর কি, পাকলে খাওয়া যাবে, নষ্ট করা যাবে না। তো যেহেতু পেকে গেছে সেহেতু আমরা খেলাম। আদারওয়াইজ আমি মূলত এগুলোর ভিতরে তেমন একটা নাই। মাঝে মাঝে ওদের সাথে যাই, তো ওদের সাথে আনন্দের ভাগিদার হই। এখন চুরির ভাগিদার না হইলে ওরা আবার রাগ করে আর কি। তো মাঝে মাঝে ওইগুলোরও ভাগিদার হতে হয় আর কি। তো এই ছিল, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।